আজ আমি তোমাদের সাথে এমন একটা কথা শেয়ার করব যেটা আমাদের সবার যারা নতুন ইউটিউবার আছে তাদের প্রত্যেকের কাজে লাগবে। যারা ইউটিউবার হওয়ার স্বপ্নটাকে খুব সহজেই মেরে ফেলে, এই জন্যই মেরে ফেলে যে তারা ধারাবাহিকতা কোনো কিছু মেনটেন্স করতে পারে না। নানা রকম কপি টু পেস্ট করে ভিডিও আপলোড দিয়ে বা ভিডিও ইউজ করে আপলোড দেওয়ার পরে অনেক স্ট্রাইক চলে আসে, কপিরাইটিং চলে আসে, ক্লেম চলে আসে। এগুলো আসার কারণে আমাদের ইউটিউব জার্নিটা আমাদের মুখ থুবড়ে পড়ে যায়। তো আমি নূপুর, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবে সবে হোলির দিন বেরিয়ে গেল, আশা করি সবার খুব ভালো হোলি কেটেছে। তবুও সবাইকে হোলির লাস্ট শুভেচ্ছা জানাই, হ্যাপি হোলি। তো এইভাবে আমি আজকে আমার কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার কথাগুলো শোনো এবং মন দিয়ে শোনো। আমি প্রথমত 2 থেকে 3 বছর আগে আমি আমার একটা নতুন চ্যানেল ইউটিউব জার্নি শুরু করেছিলাম। সেখানে আমি বিভিন্ন রকম স্যাটিসফাইং ভিডিও ডালতাম। তো একটার পর একটা কপিরাইট, একটার পর একটা কোনো কিছু আসতেই থাকতো। সেই হিসাবে আমার লাস্ট পর্যন্ত আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে যায়। তখন আমি মিডিলে 21, 22 এবং 23 3 বছর আর কাজ করিনি। কিন্তু এই জার্নিটাতে যখন আমি তো একটা ফিল্ডের সাথে কাজ করি, আমার এই জার্নিটাতে তখন আমার কিছুটা টাইম বেরোলো। সেই টাইমটাকে নিয়ে আমি ভাবলাম কিছু একটা করি। তখন মনে হলো যে আবার ইউটিউব জার্নিটাই আমি শুরু করি। তখন ক্যাজুয়ালি আবার মেল আইডি দিয়ে, আমার যে অফিসিয়াল মেল আইডি ছিল সেখান থেকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে প্রথমে আমি আগে 1 থেকে 1.5 মাস কিভাবে ইউটিউব চ্যানেলকে গ্রোথ করা যায়, কিভাবে ইউটিউব চ্যানেলকে সঠিক পদ্ধতিতে আমাদের ভিডিও পুরোটা ধাপে ধাপে ক্রিয়েট করা যায়, আমাদের যেসব দাদাদের, ভাইদের, দিদিদের টেক চ্যানেলগুলো আছে সেখান থেকে প্রত্যেকজনের কাছে আমি ভিডিও দেখে দেখে শিক্ষা নিয়ে তারপরে আমি আমার এই নিউ চ্যানেল এনকে ড্রিম লাইফ ব্লগ চ্যানেল আমি তৈরি করি। ধন্যবাদ বন্ধুরা, যারা আমাকে খুব তাড়াতাড়ি এত তাড়াতাড়ি সাপোর্ট করেছো। আমার কিছুদিনের মধ্যেই আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এবং আমার ভিডিওগুলোতেও খুব ভালো ভালো ভিউ আসছে। তাতেই আমি বুঝতে পেরেছি যে আমাকে প্রথমত যে বেসিক 5টা রুলস, সেই বেসিক 5টা রুলস আমি যদি মেনে চলি এবং ধৈর্য ধরে যদি নিষ্ঠার সাথে আমি এই প্ল্যাটফর্মে যদি কাজ করি, অবশ্যই আমি এই চ্যানেলটাকে গ্রোথ করতে পারবো। আর আমি যখন এই প্ল্যাটফর্মে এসেছি, এই প্ল্যাটফর্মটা ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের ঠিক ফ্যামিলির মতো, যেখানে মন খুলে কথা বলা যায়, নিজের সবটা শেয়ার করা যায়, পুরো ডানা মেলে ওড়া যায়। নিজের ব্যক্তিগত পার্সোনাল লাইফ, নিজের কাজের লাইফ সবটা তার সামনে তুলে ধরা যায়। আমাদের যেসব দাদা দিদিরা সবাই যে আমাদের ইউটিউবার ফ্যামিলি আছে, ঠিক আমাদের একটা বড় ফ্যামিলি। তোমরা সবাই আমাকে ভীষণ ভালোভাবে সাপোর্ট করেছো আমার চলার পথে। তোমরা এইভাবেই আমার পাশে থাকো। আমি যে 5টা রুলসের কথা বলেছি বা 5টা বেসিক নিয়মের কথা বলেছি, তার প্রথম 1 নম্বর নিয়ম হলো ক্যাটাগরি সিলেকশন করা। আমাদের টপিক সিলেকশন করতে হবে যে আমরা কোন টপিকের উপর আমরা ভিডিও বানাবো। ক্যাটাগরি সিলেক্টেড করতে হবে এবং সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে। সেকেন্ড কারণ হচ্ছে কন্টেন্ট, কী ধরনের কন্টেন্ট আমরা তৈরি করব। কন্টেন্টস চুজিং, শর্ট ভিডিও হতে পারে, বড় ভিডিও হতে পারে। দেখো, শর্ট ভিডিও আমাদের বেসিক্যালি কী দেয়? শর্ট ভিডিও আমাদেরকে খুব তাড়াতাড়ি পপুলার করে, জনপ্রিয়তা বাড়ায়, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার আনে, চ্যানেলকে প্রচুর তাড়াতাড়ি গ্রোথ করে। তার জন্য আমরা শর্ট ভিডিও প্রথমে আপলোড করি। কিন্তু শর্ট ভিডিওর সাথে সাথে আমাদের বড় ভিডিও রেডি করতে হবে। বড় ভিডিও তৈরি করার সময় অনেকটা ধ্যান রাখতে হবে যে আমাদের কন্টেন্টটা সেম ক্যাটাগরির মধ্যেই যেন আসে।
সেই কন্টেন্টটা যেভাবে আমরা রেডি করেছি, যেভাবে আমরা তৈরি করছি, সেটা সুন্দরভাবে গুছিয়ে আমাদের নিজেদের কথা, আমাদের মনের কথা, আমাদের জীবনধারা, যা যা যে ক্যাটাগরি সিলেকশন করেছেন সেই ক্যাটাগরির উপর ডিপেন্ডেন্ট করে আমাকে বড় ভিডিও আমাকে আপলোড দিতে হবে। কারণ কি, বড় ভিডিওতে টাকা আর্নিংটা সব থেকে বেশি হয়, আর শর্ট ভিডিও আমাদের পপুলার করে। তাহলে আমাদের সেকেন্ড কারণ কি গেল, কন্টেন্ট চুজিং। তৃতীয় কারণ হচ্ছে টাইমিং। টাইম হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস। একজন কন্টেন্ট ক্রিয়েটারের সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো টাইম মেনটেন্স করা। একদম রুটিন মেপে মেপে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, সময় ধরে ধরে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি নিজের মতো করে একটা রুটিন তৈরি করে নিন যে কোন রুটিনে আপনি কোন ভিডিও আপলোড করছেন। মনে করুন আপনি বড় ভিডিও আপলোড করছেন, ডেইলি একটা করে ব্লগ দিচ্ছেন, সেটা মর্নিংয়ে চুজ করতে পারেন 8টা থেকে 10টা 11টার মধ্যে। আর নেক্সট যেগুলো শর্ট আপলোড করছেন সেটাও আপনি মর্নিংয়ে একটা টাইম সিলেকশন করতে পারেন, আর ইভিনিংয়ের থেকে শুরু হয়, ইভিনিং থেকেও আপনি সিলেকশন করতে পারেন। তো এইভাবে আমাদের প্রথমত আমাদের রুটিন মেনে আমাদের টাইমকে নির্ধারণ করে সেই টাইমটাতে ধরে ধরে আমাদের ভিডিও আপলোডিং করতে হবে। যেসব বন্ধুরা টাইমিং মেনটেন্স করতে পারেন না, তাদের ভিডিও যদি আপলোড হয় তো সেই টাইমে যে সাবস্ক্রাইবার বা যারা চ্যানেলের ফ্যামিলি মেম্বার্স হয় বা দর্শকরা হয়, তারা বুঝতে পারেন না যে আপনার ভিডিওটা কখন আপলোড হবে বা হবে না। তো সেই অনুযায়ী আপনি যখন টাইম মেনটেন্স করবেন তখন ইউটিউবও অ্যালগরিদম দেখবে যে আপনি একদম কনসিস্টেন্সি মেনটেন্স করে আপনি ভিডিও আপলোড করছেন, এবং আপনার দর্শকরাও বুঝবে এবং আপনার ফ্যানরাও বুঝবে যে আপনি হ্যাঁ এই টাইমটাতে আপনি ভিডিওটা আপলোড দিচ্ছেন। তখন তারা সেই টাইমে অ্যাক্টিভ থাকবে এবং আপনার চ্যানেল অনেক গ্রোথ হবে, অনেক ভিউয়ার্স আসবে এবং ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হওয়ার চান্সও অনেক পরিমাণে বেড়ে যাবে বা বেড়ে যাবে। এবার আমাদের হচ্ছে চতুর্থ কারণ হচ্ছে এডিটিং। এডিটিং, ভয়েস এডিটিং, ভয়েস শাওয়ার, ভিডিও এডিটিং, কোয়ালিটি, এদিকেও আমাদের অনেকটা ধ্যান দিতে হবে। আমাদের একটা এডিটিংয়ের সাথে আমাদের ভিডিও প্রথম আমাদের মাথায় রাখতে হবে থাম্বনেল সেটিং। ঠিকঠাক থাম্বনেল সেটিং করে এডিট করে আমাদের ভিডিও আপলোড দিতে হবে। একদম আমাদের এডিটিংয়ের মোটামুটি 80% আমাদের এটা জড়িয়ে আছে থাম্বনেলের উপর। যে থাম্বনেলের উপর ভিডিওর অনেকটা ডিপেন্ডেন্ট করে আপনার ভিডিও ভাইরাল হওয়ার। তাই জন্য আপনাকে এডিটিংয়ের উপর প্রচুর পরিমাণে ধ্যান রাখতে হবে, প্রচুর পরিমাণে আপনাকে এটার উপর নজর দিতে হবে। দেখো 5 নাম্বার কাজ হচ্ছে, মানে পঞ্চমতম কাজ হচ্ছে আমরা খাই বা না খাই, আমরা খাবার পাই যে না পাই, আমাকে ভিডিও বানাতেই হবে ধৈর্যের সাথে। ভিউয়ার্স আসুক চাই না আসুক, একদম একদম ভিডিও আমরা প্রত্যেক দিন আপলোড করব। ভিডিও আমাকে আপলোড করতেই হবে, তবেই আমাদের এখানে সফলতা পাওয়া যাবে। তাহলে আমাদের যদি এই 5টা নিয়ম, এই 5টা বেসিক রুলস যদি আমি মেনে চলি, যদি আমি এইভাবে মেনে চলে আমি যদি ভিডিও আপলোড দিই, তাহলে অবশ্যই আমরা একজন সফল ইউটিউবার হতে পারবো এবং সেখান থেকে আমরা আমাদের লাইফস্টাইল, আমরা আমাদের বিজনেস গ্রোথ এবং সেখান থেকে আমরা খুব ভালো একটা জীবনধারা আমরা স্বচ্ছভাবে কাটাতে পারবো। নেক্সট আমি তোমাদেরকে কিছু রিভিউ দেখাবো। আমি যে কয়েকদিনের মধ্যে আমি 1000 সাবস্ক্রাইবার পূরণ করেছি এবং যেসব ভিডিওগুলো আমি দেখেছি সেই ভিডিওগুলোর কিছু ক্লিপস আমি শেয়ার করব তোমাদের সাথে। তোমরা দেখো যে এই মেনটেন্সগুলো করলে, এই রুলসগুলো ফলো করলে কত তাড়াতাড়ি চ্যানেলকে গ্রোথ করা যায় বা গ্রোথ হওয়া যায়। কারণ আমি কখনো নিজের ফেস দিয়ে বা নিজের অ্যাক্টিং করে বা লিপসিং করে আমি কিছুই জানতাম না। প্রথমত আমি আমার ইউটিউব সম্বন্ধে কোনো জ্ঞানই ছিল না।
যে ইউটিউব থেকে পয়সা আসে বা ইউটিউব থেকে ইনকাম করা যায়, আর্নিং করা যায়, বা ইউটিউবে সফলতা পাওয়া যায়, সেরকম আমার কোনো ধারণাই ছিল না। কারণ আমাদের খুব গ্রামে বাড়ি, আমি ফোন সম্বন্ধেও অতটা আমার জ্ঞান নেই। যেহেতু আমি কাজের সূত্রে প্রত্যেকটা জায়গায় বাইরে বাইরেই বেশি থাকি, আমি বাড়িতে একদম থাকতে পারি না। আমার একটা ছোট বাচ্চা আছে, সেটা আমার বাবা মায়ের কাছে, তাকে আমি বাবা মায়ের কাছেই রাখি, এবং সেখান থেকে আমি বাইরে বাইরেই থাকি, প্রত্যেকটা জায়গাতেই থাকি। বিহার, ওয়েস্ট বেঙ্গল, গুজরাট, দিল্লি, আসাম, ইসলামপুর, শিলিগুড়ি। তো আমি এই যে আমার কাজের ওয়ার্কটা, এই যে আমি টিমটাকে নিয়ে যে আমি বাইরে বাইরে কাজ করি, এই কাজের টপিকটাতে আমি এর উপরই আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। এবার যেখানে যেখানে আমি দিতে পারি, যেখানে যেখানে আমার সম্ভব হয়, সেই জায়গাগুলোতে আমি দিতে পারি। বেশিরভাগ আমি ব্লগ চ্যানেল রেডি করেছি, বাট আমি বাড়ির ঘরের কাজ অতটা আমি দেখাতে পারি না, শেয়ার করতে পারি না। কারণ আমার ঘর বলে কিছু হয়, সেটা আমার লাইফে হয়তো নেই, আর কোনো দিন হয়তো হবেও না। তো দ্যাটস ইট, যেটা আমার সেটাই আমার ঘর। আমার ইউটিউব ফ্যামিলির সমস্ত বন্ধুরা, সমস্ত ভাই বোনরা, আমার ফ্যামিলি, আমার পরিবার, আমাকে একটু ভালোবাসা দিও, আমার সাপোর্ট করো। আমার চ্যানেলে যে স্ক্রিনশটটা আমি শেয়ার করতে চেয়েছিলাম, দেখতেই পাচ্ছ, আমি জয়েন করেছি 23শে ফেব্রুয়ারি 2024। এখন তখন থেকে আজ হলো টোটাল 28/3/2024 তারিখ, টোটাল 36 দিন হয়েছে। আমি এই 5টা ট্রিক্স ফলো করে আমি 1000+ সাবস্ক্রাইবার পেয়েছি। চলো, আজকে আর বেশি কিছু শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। নেক্সট টাইম আমি তোমাদেরকে আরও আমার চ্যানেলের রিভিউগুলো জানাবো, এবং আরও সমস্ত যেগুলো এক্সপিরিয়েন্স আমার আছে ধীরে ধীরে আমি শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।